পরিকল্পনা করে, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আমার এই শ্রমিক কর্মচারী ভাইরা বোনেরা। আজকে বাংলাদেশের যে কয়েকটি সেক্টর আছে, প্রত্যেকটি সেক্টরে আমাদের যে অভাবনীয় সফলতা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কৃষি খাতে আমাদের আজকে খাদ্য সংসম্পন্ন হয়েছে, সেটার জন্য কিন্তু বড় একটা দাবিদার আমার শ্রমিক ভাইরা। বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের যে রপ্তানি আয়, সেটাও আজকে আমাদের শ্রমিক ভাইদের কল্যাণে অর্জিত হচ্ছে। সরকারের উন্নয়ন অগ্রগতি সবকিছুই আমাদের শ্রমিক ভাইদের মাধ্যমে হচ্ছে। এই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি এই শ্রমিকদের কথা ভেবেই কিন্তু শুরু করেছিলেন তাদের দাবি প্রতিষ্ঠার জন্য একটি রাষ্ট্র গঠনের, সেই পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শ্রমিকদের নিয়েই, সাধারণ মানুষদের নিয়েই তাদের দাবি প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলেন। এবং তার পরবর্তীতে যে আওয়ামী লীগ গঠিত হয়েছিল যে দল, সেই দলটি ছিল সাধারণ শ্রমিক কর্মচারী তাদেরকে নিয়ে। এবং জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 9 মাস যুদ্ধ করে পাকিস্তান শাসক গোষ্ঠীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছিলাম। 3.5 বছর সময় পেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শূন্য হাতে শুরু করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে। আহ্বান করেছিলেন সকল শ্রমিক কর্মচারী ভাই বোনদেরকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য, তাকে সহায়তা করার জন্য। আমার শ্রমিক কর্মচারী ভাই বোনের সেদিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। শূন্য হাতে শুরু করে আমাদের 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্র তৈরি করেছিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশকে একটি পরিপূর্ণ দেশকে গড়ে উনি 3.5 বছর মধ্যে গড়তে সক্ষম হয়েছিলেন। এবং সেটাও সম্ভব হয়েছিল আমাদের এই শ্রমিক কর্মচারী ভাই বোনদের জন্য। যার কারণেই বঙ্গবন্ধু এদেশের মানুষের মধ্যে শ্রমিক মালিকদের বৈষম্য দূর করার জন্যই উনি দল গঠন করেছিলেন। আমাদের এই দেশে বিপ্লব করার জন্যই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন, যে সকল মানুষকে নিয়ে, সকল শ্রেণীর পেশাদার মানুষকে নিয়ে সংগঠন হবে, যার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এই বাংলাদেশ হবে সকল শ্রমিক কর্মচারী মেহনতি মানুষের বাংলাদেশ। দুর্ভাগ্য আমাদের জাতির পিতার সেই লক্ষ্য সেটা পূরণ করার সুযোগ দেওয়া হয় নাই। তার আগেই নির্মম ষড়যন্ত্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে এই বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছিল, পৃথিবীর থেকে বিদায় নিতে হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। 71-এর পর শক্তি তারা এবং তাদের পশ্চিমী মিত্র, যারা এই বাংলাদেশকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে মানতে পারে নাই, যারা এই বাংলাদেশকে সবসময় শোষণ করেছেন এবং শোষণের জায়গা ক্ষেত্র হিসাবে বিবেচিত করে আছেন, তারা আমাদের এই দেশের সাধারণ মানুষের উত্থানকে মেনে নিতে পারে নাই। যার কারণেই এই সাধারণ মানুষের, জনগণের নেতাকে হত্যা করে ভেবেছিল এই দেশকে আবারও এই শোষণ করেই, এখানে নির্যাতন পীড়ন করে এই দেশ শাসন করে যাবে, তাদের প্রেতাত্মাদেরকে দিয়ে, তাদের এজেন্টকে দিয়ে। ভাইরা আমার, আজকে শ্রমিকরা দেখি, আমি সকাল থেকে দেখেছিলাম যে আমার শ্রমিক ভাইদের বিভিন্ন জায়গায় দাবি দেওয়ার মিছিল হচ্ছে। তারা তাদের ন্যায্য দাবি করছেন। 8 ঘন্টা কর্ম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের। নতুন মজুরির কথা বলছেন, নতুন মজুরির কথা। কিছু কিছু শ্রমিক ভাই সাক্ষাৎকারে বললেন বর্তমানে দ্রব্যমূল্যের কারণে তাদের বেতন দিয়ে চলা খুব কঠিন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে।